সবাই চুপ করো। আজকের সভা খুব গুরুত্বপূর্ণ। সীমান্তে আবার উত্তেজনা বেড়েছে। মহারাজ, আজ সকালেই বনকুকুর বাহিনী আমাদের সীমান্তের কাছে ঘোরাঘুরি করেছে। আমার অনুমতি দিন, আজ রাতেই ওদের জবাব দেব। রাগ দিয়ে সিদ্ধান্ত নিলে পুরো জঙ্গল আগুনে পুড়ে যাবে। আমি আকাশ থেকে দেখেছি, ওরা শুধু সীমান্তে আসেনি, ওরা কিছু খুঁজছিল। তাহলে বিষয়টা সাধারণ নয়, সবাই সতর্ক থাকবে। খবর কি? সিংহ তার পুরো পরিষদ ডেকেছে। তাহলে ওরা ভয় পেয়েছে? না, ওদের ছোট করে দেখলে ভুল হবে। আমাদের লোক ইতিমধ্যেই ওদের এলাকায় ঢুকে গেছে। ভালো, আজ কেউ আক্রমণ করবে না, আগে ওদের দুর্বলতা জানতে হবে। যদি আর গুপ্তচর ধরা পড়ে তাহলে সে নিজের জীবন দেবে, কিন্তু আমাদের নাম বলবে না। সবাই প্রস্তুত হও, আমরা নিজের চোখে সীমান্ত দেখে আসব। মহারাজ, মাটিতে নতুন পায়ের ছাপ, আমি ওপরে উঠে দেখে আসছি। সাপ, তুমি আগে যাও, ওরা কি করছে জানতে হবে। আমি এখনই রওনা হচ্ছি। আমি দূর থেকে নজর রাখব। কেউ আমাদের অনুসরণ করছে, সবাই থামো। কে ওখানে? আসো। মহারাজ, ঝোপের ভেতর কিছু নড়েছে। পালিয়ে গেছে। কি খবর? ওরা বুঝে গেছে কেউ তাদের নজরদারি করছে। তাহলে এখন থেকে আরো সাবধানে খেলতে হবে। আজ সবাই চোখ কান খোলা রাখবে। আমি কোনো ভুল চাই না। মহারাজ, গত রাতের পর ওরা নিশ্চয়ই আবার কিছু করবে। সামনে নদীর বাঁকে নতুন পায়ের দাগ দেখা যাচ্ছে। দেখো, ওরা ঠিক আমাদের ধারণা মতোই এসেছে। এখনই আক্রমণ করব? না, আজ যুদ্ধ নয়, আজ ওদের ধৈর্য পরীক্ষা করব। আমি সামনে গিয়ে একটু গোলমাল বাঁধিয়ে আসি। কে ওখানে? সামনে আসো, লুকি লাভ হবে না। মহারাজ, বাঁশঝাড়ে কিছু নড়ছে। অদ্ভুত, আমি ভুল দেখিনি। বলো, ঈগল আমাকে প্রায় দেখে ফেলেছিল। তাহলে ওরা এখন আরো সতর্ক হবে। সেটাই তো চাই, ভয় পেলে ভুল সিদ্ধান্ত নেবে। মহারাজ, আজকের সব ঘটনাই অস্বাভাবিক। কেউ আমাদের সামনে আসছে না, কিন্তু চারদিক থেকে নজর রাখছে। মহারাজ, মহারাজ, সীমান্তের পাশে একজন আহত হয়ে পড়ে আছে। কে আহত? আমি চিনতে পারিনি, কিন্তু সে আমাদের দলেরও না, ওদের দলেরও না। সাবধানে, কেউ ওকে স্পর্শ করবে না। মহারাজ, ও এখনো বেঁচে আছে। আমি ওকে একটু সোজা করে বসাচ্ছি। পানি, একটু পানি। মহারাজ, দূরে তিনজন দৌড়ো পালাচ্ছে। কারা? এত দূর থেকে চিনতে পারছি না। আমি যাচ্ছি। তাড়াতাড়ি, বাঘ আমাদের পেছনে এসেছে। বাঁ দিকে যাও, ও সামনে গেলে আমরা ডান দিক দিয়ে বের হব। কেউ থামবে না, দৌড়াও। ধুর, তিন দিকে ভাগ হয়ে গেল। একজন এদিকে গেছে। আমাকে এখানে ফেলে গেছে। কে? আমি বলতে পারবো না। থামো, এক কদমও সামনে আসবে না। রাস্তা সবার। সবাই আড়ালে যাও। মহারাজ, পাহাড়ের ওপর একজন ছিল। কে ছিল? আমি শুধু ছায়া দেখেছি। ওরা দুই দল। না, যে তীর ছুঁড়েছে সে আমাদের কাউকে বাঁচতে দিতে চায় না। মহারাজ, পাহাড়ের ওপাশে ধোঁয়া উঠছে। চলুন, দেরি করলে ওরা পালিয়ে যাবে। আগুন নতুন লাগানো হয়েছে। এখানে কেউ ছিল। সাবধান! ফাঁদ! সবাই পেছনে যাও। খবর এসেছে ওরা ফাঁদে পড়েছে। তাহলে এখনই সীমান্ত দখল করি। না, কেউ চাইছে আমরা এখনই যুদ্ধ শুরু করি। তাহলে আগে জানতে হবে আগুন কে লাগিয়েছে। থামো, এক কদমও সামনে আসবে না।
রাস্তা সবার। এবার তোকে ছাড়বো না। বাঘ থামো! চিতা, পেছন সরে যাও। আগুন! কে ছুড়লো এটা? আর একটু, তারপর ওরা নিজেরাই একে অপরকে শেষ করবে। সবাই সভাঘরে আসো, আজকের ঘটনার বিচার এখনই হবে। আহত নেকড়েটাকেও চিকিৎসা কুটিরে নিয়ে যাও। আমি ওদের কাউকে চিনতাম না। কথা কম বলুন, আগে ক্ষত বাঁচাতে হবে। রাত নামার আগেই ওরা আসবে। নেতা, সীমান্তে আগুনের খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাইকে থামাও, কেউ অনুমতি ছাড়া সীমান্তে যাবে না। আগুন! ওদের ধরো! সামনে রাস্তা বন্ধ। I'm unsure. আগুনে তারা ভয় পায়নি, তাহলে এবার তাদের বাড়িতে আঘাত করো। জি মহারাজ। আজ রাতেই শুরু হবে আসল খেলা। কেউ জানবে না আমরা এসেছিলাম। 3 ভাগে ভাগ হও, একদল বাজারে, একদল সিংহের রাজ্যে, আর একদল শিয়ালের দুর্গে। ঢাল ওপরে! শত্রু সামনে এলে এক পাও পিছাবে না। সেনাপতি, জঙ্গলের বাজারে অচেনা কিছু প্রাণী ঘুরছে। কতজন? হ্যাঁ, মুখ ঢাকা ছিল, গুনতে পারিনি। নেতা, আমাদের খাদ্য গুদামের আশেপাশে সন্দেহজনক ছায়া দেখা গেছে। সবাইকে সতর্ক করো, কিন্তু কাউকে আক্রমণ করবে না। যদি ওরা ঢুকে পড়ে, জীবিত ধরে আনবে। আমি জানতে চাই ওরা কারা।